আজকের ভিডিওটি ভীষণ ভয়ঙ্কর হতে চলেছে। দেখো, অবশ্যই ভয়ঙ্কর। দেখো বোতলের মধ্যে কি দেখতে পাচ্ছ, দেখেছো? একটু খেয়াল করে দেখো কিভাবে ঘুরছে। হ্যাঁ, ভালো করে দেখো। ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না। যারা ভিডিওটা প্লে করছো অন্তত ফুল ভিডিওটা দেখো, রিকোয়েস্ট রইল। দেখতে পাচ্ছ কেমন করে জিভ বার করছে, আর মাথাটা কিন্তু বেশ চওড়া, মানে চ্যাপটা। তো এখানে বোতলের মধ্যে ভালো বোঝা যাচ্ছে না। যারা বুঝতে পারো বা যারা চেনো তারা বুঝতেই পারছো এটা কি এবং কি, মানে এর নাম কি। যাই হোক, আমি বিস্তারিত সমস্তই বলবো যে এটা কি করে বোতলের মধ্যে আসলো। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের ঘটনাটি। আমি রান্না করছিলাম, হঠাৎ আমার ছেলে দৌড়ে এসে বলছে, মা মা তোমার ফোনটা দাও। কি হলো? ওখানে কিছু কাকারা এসছে, দুটো তিনটে, তারা সাপ ধরছে। চলো এবার ফোনটা আমি দিয়ে দিলাম। আমার ছেলে দৌড়ে গিয়ে ভিডিও করে নিয়ে এসছে। আমি বাড়ি আসার পরে দেখলাম এই যে বাচ্চা বাচ্চা ভাইগুলো দেখতে পাচ্ছ, এরা অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত। কেউ এদের মতো যারা প্রশিক্ষণ না নিয়েছো তারা করতে যাবে না। ছোটদের কাছে আর বড়দের কাছে আমার রিকোয়েস্ট রইল, কেউ এরকম করতে যাবে না। এরা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত এবং এই বিষয়ে এরা পড়াশোনা করেছে এবং প্র্যাকটিস করেছে। আমাদের এই গ্রামে, আমাদের পাশের বাড়িতে দুপুরবেলাতে এই সাপটা দেখা দিয়েছে, মানে দেখতে পেয়েছে। তো ওনাদের কাছে নাম্বার ছিল এই ভাইয়েদের, সেই নাম্বার নিয়ে তাদের ফোন করা হয়েছে। তো ওরা প্রায় এক ঘন্টাও লাগেনি, 30 থেকে 35 মিনিটের মধ্যে ওরা চলে এসছে। তো যাই হোক, ফাইনালি ওরা কিন্তু ধরে ফেলেছে। তো ওরা ধরে নাম বলল, এটা জাতি সাপ, তোমরা অনেকেই চেনো, এটার নাম জাতি সাপই। দেখেছো তো ওদের হাতে অনেক মেশিন আছে, তো সেই সমস্ত দিয়েই ওরা সেই ক্যাপাসিটিতেই ধরে। তো যাই হোক, কিছু সময় পরে দেখো ওরা বেরিয়েও যাচ্ছে, মানে ধরা কমপ্লিট। কি বলছে সেটা অবশ্যই মন দিয়ে শোনো। ও কি বলতে চাইছে এক্ষুনি শোনাবো, তো এটা অবশ্যই তোমরা মন দিয়ে শুনবে যে কথাটা ও ঠিক বলছে, অবশ্যই ঠিক বলছে এবং এটা মন দিয়ে শোনা উচিত সবার। সিস্টেমটা পুরো অকেজো করে দেয়। সাপে কামড়ালে প্রথম কথা ওজা বাড়ি না, ডাইরেক্ট হসপিটালে ট্রিটমেন্ট ফ্রি করা হয়। ঠিক আছে? ও ভাই, ওই যে ওই দিয়ে তুমি হাত দেখতে পাচ্ছেন, ওই দিন আবার জাতি সাপ না, এটা জাতি সাপ না, ডালিগুলো সব ফেলাই দেন না। দেখ হ্যাঁ, তো যা ভাই যা, আমার তো এটা থাকি ভাই, আমার এটা জাতি সাপ না। হ্যাঁ হ্যাঁ, এটা বুকুর সাপ। এবার যেটা হয়, এবার যেটা হয় গ্রামে মানেই তো লোক। এই সাপটা যখন ধরতে এসেছিল সেখানে লোক আর লোক ভরে গেছিলো। যাই হোক, কিছু কথার ভয়েসও তোমরা শুনতে পারলে এখানে আরও। আর যেহেতু গ্রাম, আমাদের এখানে বর্ষা, চারিদিকে জল, প্রায় দেখা যায়। আমাদের বাড়িতেও আমি দেখেছি কয়েকবার ভীষণ বড় একজন আছে, অনেক লম্বা, সেটা হলো দাঁড়াস। তাছাড়াও জলডোরা টোরা আরও অনেক কিছুই আছে, শেলে সাপ না কি বলে। যাই হোক, কিছু সাপ এরকম আছে। তো আমার ওই বাড়ির জেঠিমা বারবারই বলছে যে আরও আছে বাবা, একটু দেখে দিয়ে যা, দেখে দিয়ে। ওই দেখো হাতে দেখেছো, শেলে সাপটা ধরে নিয়ে এসছে, ওখানেই ছিল। তো ওনার রিকোয়েস্টে উনি ধরলো, মানে সেই ভাই ধরলো, ধরে ফেলে দিল, বললো এটাই কোনো বিষ নেই। ঠিক আছে, তোমরা কিন্তু এরকম কেউ করতে যাবে না। আমি আবারও রিকোয়েস্ট করছি, যারা একমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত তারাই করবে। সাপ মারবে না, সাপ মারা অপরাধ। তোমরা ঠিক জায়গায় সাপটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তাদের ফোন করো, বন দপ্তর আছে, এবং যারা এইভাবে প্রশিক্ষণপ্রাপ্ত তাদের ফোন করো, তারা নির্দিষ্ট সময় এসে ধরে নিয়ে যাবে। তো আমরাও নিরাপদে থাকবো, তোমরাও নিরাপদে থাকবে, সবাই নিরাপদে থাকবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা যারা আমার পেজটি এখনও ফলো করোনি, ফলো করে পাশে থেকো। ফাইনালি কিন্তু ওরা এইটাকে নিয়ে চলে যাচ্ছে, ওরা ঠিক ওর জায়গায় পৌঁছে যাবে, মানে ওরা যেখানে, এখান থেকে আবার কিছু ইনকাম হবে বা যাই হোক, আমি জানি না সে বিষয় কোথায় দেবে। যাই হোক, এরা নিয়ে যাচ্ছে, এইটুকুই জানি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবার মাঝে।